পারদ নামতেই বীরভূমের দুবরাজপুরের ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র মামা ভাগ্নে পাহাড় চত্বর এখন ভরছে ঘুরতে আসা মানুষের ভিড়ে। কিন্তু সেই ভিড়ের মধ্যেই বাড়ছে পরিবেশ দূষণের প্রবণতা। পাহাড় ও সংলগ্ন জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যাচ্ছে ভাঙা কাচের বোতল, প্লাস্টিকের গ্লাস, থার্মোকল সহ নানান বর্জ্য। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকার প্রাকৃতিক জীববৈচিত্র্য। স্থানীয়দের দাবি, দ্রুত এই এলাকায় বৃহৎ পরিসরে পরিষ্কার পরিচ্ছন্নতার উদ্যোগ নেওয়া প্রয়োজন। পরিবেশ তো এদিকে বেশ ভালো, কিন্তু কিছু কিছু জিনিস দেখেও খারাপ লাগছে। মানে একটা দেখার মতো জায়গা, এত লোক ঘুরতে আসে, সেই জায়গায় এরকম মানে কিছু মানুষ এরকমভাবে নোংরাও করে ফেলছে। জিনিসগুলো দেখে খারাপ লাগে। একটু মানুষ যদি সচেতন হয় খুব ভালো লাগে। এই জিনিসগুলো তো মানে ঘুরতে আসার জায়গা, আমাদের মতো অনেক লোক প্রতিদিন ঘুরতে আসে। তো আরেকটু যদি একটু নিজেরাই যদি বুঝতে পারি তাহলে খুব ভালো হয় জিনিসগুলো। জেলার জনপ্রিয় পিকনিক স্পটগুলির মধ্যে অন্যতম মামা ভাগ্নে পাহাড়। এর পাশাপাশি রয়েছে পাহাড়েশ্বর মন্দির চত্বর, যেখানে শীতের মরশুমে ভিড় আরও বাড়ে। মনোরম শিলাস্তর, গাছগাছালির আবরণ এবং শান্ত পরিবেশ পর্যটকদের আকর্ষণের প্রধান কারণ। একই সঙ্গে ভূতাত্ত্বিক গবেষকদের কাছেও এই প্রাকৃতিক শিলান্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এলাকার আরেক পরিচয় বহু জনপ্রিয় বাংলা চলচ্চিত্রের শুটিং স্পট। সত্যজিৎ রায়ের অভিযান, গুপিগাইন বাঘাবাইন, সন্দীপ রায়ের রবার্টসনের রুবি ও গোসাইপুর সরগরম ছবির গুরুত্বপূর্ণ দৃশ্য ধারণ হয়েছিল এই পাহাড় অঞ্চলে। ফলে এই জায়গার পর্যটন মূল্য ঐতিহ্য দুইই বিশাল। যত আস্তে আস্তে শীত বাড়ছে, মানে পর্যটকদের ভিড় তো এখানে হচ্ছেই। আর বাকি দর্শনীয় জায়গা এগুলো। আর প্রত্যেক বছর সব সময় এরকমভাবেই ভিড় চলে, লোকজন আসা যাওয়া করে। আর এখানকার মানুষজনও খুব ভালো। আর আমরা তো প্রায় দিনই চলে আসি সপরিবারে। এদিন পর্যটক পল্লবী পাল বলেন, ছোটবেলায় এসেছিলাম, আজ এতদিন পর আবার এসে দেখলাম অনেক পরিবর্তন। নতুন মন্দির হয়েছে, আশপাশের পরিবেশ বদলেছে, পরিবার নিয়ে আবার আসার পরিকল্পনা রয়েছে। অনেক ছোটোবেলায় এসেওছি, কিন্তু আজ এতদিন পর এসে দেখলাম অনেক কিছু পাল্টেছে জিনিসপত্র। অনেক নতুন নতুন মন্দির হয়েছে, আশেপাশের পরিবর্তন অনেক হয়েছে। অনেক দিন পর এসে ভালো লাগছে। তবে কিছু জায়গায় দূষণ দেখে খারাপ লাগছে। মানুষ যদি একটু সচেতন হন তাহলে জায়গাটা আরো সুন্দর থাকবে। তিনি আরো বলেন, এত মানুষ ঘুরতে আসে, তাই নিজেদেরই দায়িত্বশীল হতে হবে। জায়গাটা দেখার মতো, তাই অপচনশীল বর্জ্য যেখানে সেখানে ফেলা মোটেই ঠিক নয়। স্থানীয় বাসিন্দাদের মতে, পর্যটকদের অসচেতনতা এবং সঠিক নজরদারি না থাকায় পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। তাদের দাবি, প্রশাসনের তৎপরতা, সচেতনতা প্রচার এবং নিয়মিত পরিষ্কার অভিযান চালানো জরুরি। বীরভূম থেকে সুদীপ্ত গড়াই, লোকাল 18 বাংলা।